সকলকে নমস্কার জানিয়ে আজকে আবার আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা বেশ একটু বড় ভিডিও, মানে একটা ভ্লগ। সেদিন ছিল আমার পাকা দেখা, জামাই ষষ্ঠীর দুদিন পর মানে 5 জুন তারিখে সব ঘরটর গুছানো হয়ে গেছে সকালবেলা উঠেই। তার আগের থেকে কয়েকদিন ধরে ভালো করে ঘরগুলো গুছানো হচ্ছিল আর বাকি সব কাজ করা হচ্ছিল, সেজন্য আমি ভিডিওগুলোও ঠিক মতো পোস্ট করতে পারছিলাম না। তো সব রুম তো গুছানো হয়ে গেছে। এদিকে সকালবেলা উঠে মাছ মাংস সব ধুয়ে নিয়েছি, সঙ্গে মিষ্টি যেগুলো লাগে সব আনাও হয়ে গেছে। এদিকে রাঁধুনি এসে সবকিছু সবজি টবজি কাটাও শুরু করে দিয়েছে, এদিকে রান্নাও উঠিয়ে দিবে এবার। তার সঙ্গে আরো বাকি আশেপাশের লোকজনও চলে এসেছিল, সঙ্গে আমাদের নিজেদের লোক কিছু, মানে বড় মা বৌদি জেঠু সবাই চলে এসেছিল। এদিকে দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, পুজো টুজো করে সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি। তো তারপর মা বাকি সোনার জিনিসগুলো বার করে দিল, তারপর সেগুলোও পরে নিলাম। এদিকে দেখি রান্না প্রায় শেষই হয়ে গেছে। তো এবার ছেলেগুলোও চলে এসেছিল, ছেলের বাড়ির লোক। পাকা কথা হয়ে গেছে। তারপর দেখো এদিকে মাংস রান্না করছে, মাংসটা হলে ভাত হলে কিন্তু রান্না পুরো হয়ে যায়। আর এইদিকে দেখি বৌদি মিষ্টি খাচ্ছে, তাদেরকেও দিচ্ছিল। তারপর আমাকে সাধলো, আমি কিন্তু খেলাম না, কারণ মিষ্টি খেতে একদম ভাল লাগে না আমার, সেজন্য। এদিকে দেখি আমি বড় মা পাঁপড়ও ভাজছে, তো একটু একটু ভিডিও করছিলাম, বেশি কিন্তু ভিডিও একদমই নিতে পারিনি কারণ বিজি ছিলাম বলে। তারপরে এই দেখো দুজন বাচ্চা, মানে একটা আমার ভাস্তা আর একটাও ভাগনা হয়। তো যে ছেলের বাড়ির পক্ষ থেকে এসেছিল, দুজন মিলে আমার টেডির সঙ্গে প্রচন্ড অত্যাচার করেছে। এদিকে রান্না তো শেষ, এবার খাবারগুলো বেড়ে নিচ্ছিল দুই বড় মা মিলে। তো এবার তাদের খাওয়া দাওয়া দেওয়ার জন্য দুই বৌদি মিলে আবার জোগাড়ও করে নিচ্ছিল জল ঢল ভরে। এদিকে দেখো এক বড় মা ভাতও বেড়ে নিচ্ছে। তো আমার কিন্তু এখন পাকা দেখা হয়ে গেছে, মানে এখন বিয়েও ঠিক হয়ে গেছে, ছেলের বাড়িতে গিয়ে আশীর্বাদও করে চলে এসেছে। তো বেশ কয়েকদিন পর আমার বিয়েও হয়ে চলে যাবে। তারপর আমি সেখান থেকেই ভিডিও হয়তো বানাবো, কিন্তু বানাবো না। আমি কিন্তু বাড়ির সবারই খুবই আদরে, সেজন্য কিন্তু আমার বিয়েতে খুবই মজা হবে আর খুব ভিডিও হবে।